মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওফো, এখানে আবার কিসের জ্যাম? দেরি হয়ে যাবে তো। মেঘের যদি আবার ফাংশন শুরু হয়ে যায় তাহলে তোর সঙ্গে কথা বলা যাবে না। ও কর্তা, হর্ন বাজিয়ে লাভ নেই, সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি পাল্টি হয়ে গেছে গো। ট্রেন এসছে, গাড়ি সরালে রাস্তা পরিষ্কার হয়ে যাবে, ততক্ষণ আপনাকে এখানেই অপেক্ষা করতে হবে। হ্যাঁ। ও দাদা দাদা, শুনুন না, বলছি অন্য কোনো রাস্তা নেই? না, এখানে কোনো অন্য রাস্তা তো নেই, একটাই রাস্তা। লম্বা লাইন পড়েছে, প্রায় 1 কিলোমিটার গাড়ি দাঁড়িয়ে আছে গো। হ্যাঁ। ময়ূরী বলো। রূপ, তুমি একটু ওদিকটা নজর রাখো, বুঝেছো? আমরা এখানে রাস্তায় জ্যামে আটকে গেছি, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আরে বাবা, আমি নজর রেখে কি করব? দেখতে তো হবে তোমার বাপিকে, তাই না? ময়ূরী, ধুম ধাড়াক্কা মশলাদার সব যদি এখনই হয়ে যায় তাহলে আমার লাকটাই খারাপ। আমার কথাটা ভালো করে শোনো, যত তাড়াতাড়ি সম্ভব এখানে এসো ময়ূরী, নাহলে কিন্তু সব বেকার হয়ে যাবে। উফ বাবা, আমি কি করতে পারি বলো তো? রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, ক্রেন এসেছে, এখন রাস্তায় বলছে যে গাড়িগুলো সরানো হবে, গাড়ি সরলেই তারপরে আমরা বেরোতে পারবো এখান থেকে। ড্যাম ইট! কিরে, কি বলছে লোকজন? ভাবি বলছে একটু 10 মিনিট লাগবে, 10 মিনিটে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, তারপর যেতে পারবো। যাক, ভালো। তোর কি একটা ঝামেলায় পড়লাম বলো তো ভাবি, ভালোই লাগছে না। তুই এত ছটফট করছিস কেন? সেরকম বলে সোজা অনুষ্ঠানে চলে যাব, তাহলেই তো হলো। না, তা কি করে হবে? কেন? মানে যাচ্ছি যখন, তখন ওর রিসর্টে ওর সঙ্গে দেখা করলে ওরও ভালো লাগতো, তাই না ভাবি? ওরও ভালো লাগতো, তোমার সঙ্গে একটু কথা বললে ওর মনটাও ভালো হয়ে যেত। তাছাড়া এতটা রাস্তা ট্রাভেল করছি আমরা, আমিও তো একটু ফ্রেশ হব বলো ভাবি। আমি তো সাজিও নি, আমি একটু সাজতাম আর কি। আবার কি সাজবি? অবশ্য হ্যাঁ, ভালো। বোন গান গাইছে, দিদি সাজছে, ভালো। ঠিক আছে, জ্যামটা ছাড়ুক না, দেখা যাক। আর ভেতরে জ্যামটা ছাড়ুক, এক্ষুনি ছেড়ে দেবে। চলো ভেতরে। হ্যাঁ, বসো। উফ, এখন নীল কোথায় কে জানে? ওকে এই জ্যামেই আটকেছে? ও তো পৌঁছয়নি, এটা আমি শিওর। পৌঁছে গেলে রূপ নিশ্চয়ই জানাতো। আচ্ছা, ওকে অনেক পেছনে, মজাটা মিস করবে না তো? এটা মিস করলে তো গেল, আমার অর্ধেক প্ল্যান সাকসেসফুলি হবে না। কোথায় নীল, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো। কি হলো, ফোন ধরছে না কেন? কি করছো? ব্যস্ত আছে? কিন্তু এখন তো ব্যস্ত থাকার কথা না, ফাংশন তো সন্ধ্যেবেলা, তাহলে এখন কি করছে? আশ্চর্য, এতবার ফোন করছি, মানে ফোনটা তো ধরবে। আমাকে যেতে বলেছে অথচ আমার ফোন ধরছে না, কিছুই তো বুঝতে পারছি না, অদ্ভুত। মেঘের মোবাইল হয়তো সাইলেন্ট। এক কাজ করি, ইন্টারকমে একবার ট্রাই করি। না,
আর দেরি করা ঠিক হবে না। আমার মনে হয় মেঘের শরীরটা খুব খারাপ হয়েছে। আমাকে ওর ঘরে গিয়ে একবার দেখতেই হবে যে কি হয়েছে ব্যাপারটা। ফোন ধরলো না, ইন্টারকম বেজে যাচ্ছে, কি হলোটা কি ওর? বেল বাজাচ্ছে, আমার দরজা খুলতে হবে। কে? আরে কে? Who is this? মেঘ, মেঘ শুনতে পাচ্ছ? বাবা তোরা দিচ্ছে নাকি? যাক, আর 2 কিলোমিটার পৌঁছেই গেছে। মেঘ, আমরা আসছি, এবার জমবে মজা। তোর এখন কি অবস্থা কে জানে? এতক্ষণে নিশ্চয়ই তুই আর নিজের মধ্যে নেই। ভাবি, চলো আজ তোমাকে এক নতুন মেঘের সঙ্গে পরিচয় করাবো। মেঘ, কি হয়েছে তোমার? কে? জিষ্ণু, তুমি তুমি এখানে কি করছো? যাও যাও, নিজের ঘরে যাও। ঠিক আছে, যাও। চলো ভেতরে চলো। আরে এসো এসো, সাবধানে এসো এসো, আস্তে আস্তে আস্তে। তোমার কি হয়েছে বলো তো? কি খেয়েছো তুমি? আমার কিছু হয়নি, আমি একটু জল খেয়েছি। এই জলটা এখানে এত ভালো খেতে না, আমি পুরোটা শেষ করে দিয়েছি। আমার একটু ঘুম পাচ্ছে, তুমি এসে আমাকে জাগিয়ে দিলাম, ঘুমাচ্ছিলাম। যাও তুমি ঘুমাও। মেঘ, মেঘ, কি হলো তোমার? মেঘ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।